দাম কমলো এলপি গ্যাসের। ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই জানিয়েছে আপিল বিভাগ। সামর্থ্যের মধ্যে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত। আবারও বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম এবং স্পেনকে রুখতে ইয়ামালকে থামানোই মূল লক্ষ্য বললেন অস্ট্রিয়ার কোচ। দর্শক, আমন্ত্রণ নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইডে। আপনাদের সঙ্গে আছি AKM শামীম খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1,885 টাকা থেকে কমিয়ে 1,528 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এছাড়া অটো গ্যাসের দাম 86 টাকা 93 পয়সা থেকে কমিয়ে 70 টাকা 40 পয়সা নির্ধারণ করা হয়েছে। সবশেষ 2 জুন 12 কেজি এলপি সিলিন্ডারের দাম 1,940 টাকা থেকে কমিয়ে 1,885 টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দাম লিটার প্রতি 89 টাকা 50 পয়সা থেকে কমিয়ে 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছিল। দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা রইল না। বৃহস্পতিবার প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় প্রধান বিচারপতি জুবাইর রহমানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে মামলা জটের কারণে এতদিন আটকে ছিল প্রায় 32,000 প্রধান শিক্ষক পদের নিয়োগ। আজকের এই রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো আইনি জটিলতা থাকছে না। গত 18 জুন এই সিভিল আপিলের উপর শুনানি শেষ করে আপিল বিভাগ। বাংলাদেশের তিস্তা নদী প্রকল্পে চীনের অব্যাহত সহায়তা করার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। এই প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। এর বাইরে অন্য কোনো ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ কারিগরি আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হওয়ার খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতেই তেলের দাম এই পতন লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আন্তর্জাতিক তেল বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 70 সেন্ট বা 1.02% কমে দাঁড়িয়েছে 70.84 মার্কিন ডলারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি 83 সেন্ট বা 1.12% কমে বিক্রি হচ্ছে 67.75 ডলারে। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে আটকে রাখাই বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়ার সবচেয়ে বড় লক্ষ্য বলে জানিয়েছেন দলটির কোচ রালফ রাঙ্কনিক। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইয়ামাল এমন একজন ফুটবলার যাকে বিশ্বের সব ফুটবল প্রেমী দেখতে ভালোবাসেন। তবে অস্ট্রিয়ার দায়িত্ব হবে তাকে যত কম সম্ভব বলের সংস্পর্শে আসতে দেওয়া। বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।